আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুত বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না। কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান একটা দিন পুরা চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, মানুষের বাচ্চা বেটা। অমানুষ কোথাকার। 2-4-6 মাসে বেটা নাফরমান কোনদিন আল্লাহকে সেজদা দেস নাই বেটা। চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ঠিক তোর উপরে বেটা, থু তো তোর কপালের উপরে বেটা, থু তো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাংয়ের হাজি এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে, আল্লাহর ঘরের চারদিকে 7 বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়, একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব হজের মধ্যে। এটা বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে, তার একদিন আগে বা 2 দিন আগে লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পর পর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আর আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব। এই চাচা মুরব্বী, সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না, আমার ভাল লাগতেছে না, আমি আজকেই করে লাম আমার। এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে, হোটেলের কাছাকাছি, মানে হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে। এ তো মালিকের ইহসান। তাই বললাম আর কি, কল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয় ভিন্ন, আর তখন কার্যকর হয় কাটটা আল্লাহ। প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখেন। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা, এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি, রং তামাশা, ফুর্তি, আড্ডা, খোদার কসম, এগুলো ধোঁকাই আসলে। শেষ পর্যন্ত আমরা একাকী। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, তা আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাখো, আমার নাম সাথে রাখো। কাদিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলে, বান্দা, সারাদিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো, তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক। আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া, আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া, না ডাইকে আমরা চলতে পারব না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়, বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই, বোন,
পাড়া প্রতিবেশী, চাচা, জ্যাডা, মামা, ফুফা, চাস্তো ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক, এর চাইতে নিচে যাতে না, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি। এখন ইনসাফ করে আমরা বলি, এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা? তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হলো, এইটার জন্য তে মনে 50 বার করছে, জি স্যার, জি জি, ইনটেক একদম ইনটেক, জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের ছাদি দিয়া জাপান থেকে পড়ছে, জাপান তো আমরা বাড়িতে স্যার, মানে এটারে বলতে জি স্যার বলতে ফেনা উঠে এলাইছে। এই শুধু 20 টাকার এই মালটা বেচানো, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার, অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুত বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না, কিসের মানুষের বাচ্চা বেটা তুই? নাফরমান একটা দিন পুরো চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, তুই মানুষের বাচ্চা বেটা? অমানুষ কোথাকার, কি ধরনের কথা? এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত, সারাদিন একটা শিখছে বেওকুফ, চুলিটারে হুদা গেল ফিরা, এটা মাতাল কোথাকার, পাগল। তোর বাতরান দেখে বেড়া পাগল, তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর চুলিটারে এরম করস? এটা একটা কাম হইলো বেড়া? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? বুদ্ধি এরম করে, হ্যাঁ, সারাদিন মোবাইল টিপ। একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লেগে, থাউনের লেগে, নাকি? আর কাম নাই দুনিয়া? তো হেদি সারাদিন মোবাইল দেখে, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে, সারাদিন নর্তকী দেখে। কি রে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? এটা কথা হইল মিয়া? সারাদিন বুঝি তুমি এই বইয়ে বইয়ে বেডি চাইবা? অপদার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায়, কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলে। 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা, চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ঠিক তোর উপরে বেটা, থু তো তোর কপালের উপরে বেটা, থু তো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল।